এটি একটি মাইন্ডের ভিডিও, মনের ব্যাপার। তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। তার আর তোমার অনেক দিনের সম্পর্ক, তার সাথে তোমার অনেক কথা হতো, সেই মানুষটির সাথে তোমার সম্পর্কের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু ওই মানুষটি হঠাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে তোমাকে ব্লক করে দেয়। সেই মুহূর্তে তুমি নিস্তব্ধ হয়ে যাও। সেই সময় তুমি নিজের কাছে একটি প্রশ্ন করো, আমি তো ওই মানুষটির নিঃশ্বাস ছিলাম, তবে ওই মানুষটি আজকে আমাকে কেন ব্লক করলো? শুধুমাত্র তুমি নয়, এই মুহূর্তে হাজার মানুষ নিজের কাছে একটি প্রশ্ন করে, ওই মানুষটি কি আদেও কোনোদিন আমার জীবনে ফিরে আসবে? আমার সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে গেল? তোমাকে এটা জানতে হবে, একটি সম্পর্কের পিছনে ব্লক করার দুটি মাত্র কারণ, আর ওই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে শুধুমাত্র একটি কারণ। আজকে ব্লকের পিছনে দুটি কারণের কথা বলবো, এবং কোন কারণের জন্য সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে সেটা তোমাকে বলবো। তার জন্য তোমাকে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে, কারণ আমার ভিডিও তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে। এটাই হচ্ছে আমার ভিডিওর বাস্তবতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। প্রত্যেকটা ভালোবাসা সম্পর্কের মধ্যে হঠাৎ ব্লক আসার মাত্র দুটি কারণ। নাম্বার 1, সে তোমার সাথে ডাইরেক্টলি আর কথা বলতে চায় না। নাম্বার 2, সে তোমার সাথে কথা না বলতে পারলে হয়তো মরেই যাবে। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। যে মানুষটি কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সে মানুষটি তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে। কারণ ওই মানুষটার কাছে তুমি ইম্পর্টেন্ট নয়, তার চাওয়া পাওয়া ইম্পর্টেন্ট। এটাকে বলে শরীরের সাথে সম্পর্ক, মনের সাথে সম্পর্ক। মনে রাখবে, মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না, ভালোবাসার মায়ায় পড়ে। তাই যে মানুষটি তোমার মনের সাথে সম্পর্ক করেছে, সেই মানুষটাই তোমার জীবনে ফিরে আসতে বাধ্য। হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি কি করে বুঝবো ওই মানুষটি আমার মনের সাথে সম্পর্ক করেছে? হ্যাঁ, আমি তোমাকে সেটাই বুঝিয়ে বলবো। মনে রাখবে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া একটা মানুষের জীবন যেমন সুখহীন মরুভূমি, তেমন সম্পর্কের মধ্যে ঝগড়া, গন্ডগোল, মান অভিমান এগুলো থাকবেই। এগুলো ছাড়া কোনো সম্পর্ক পূর্ণতা পায় না। কিন্তু সেই সম্পর্কের শেষে চলে আসে ব্লক। হয়তো হাজার মানুষ ব্লক করে, কিন্তু কিছু মানুষ ওই ব্লকটা খুলে সেই মানুষের জীবনে আবার ফিরে আসে। তোমাকে প্রথমে এটা জানতে হবে, ভালোবাসা সবসময় একতরফা হয়। হয়তো ওই মানুষটা একটা সময় তোমাকে পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু তার বদলে তুমি তাকে ইগনোর, অবহেলা করেছো। তোমাকে অনেক চেষ্টা করেছে ভালো করার, কিন্তু তোমাকে ভালো করতে পারেনি। তোমাকে অনেক বুঝিয়েছে তুমি আমার ভালোবাসার মূল্য বোঝো, আমি তোমার জীবনে সব কিছু, তুমি কিন্তু এক মুহূর্তের জন্যে সেই মূল্যটা বুঝুনি। তখন ওই মানুষটা এটাই ভেবেছে, আমি তো তোমার জীবনে রয়েছি, তুমি আমার মূল্য বুঝছো না। যেদিনকে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব, সেদিনকে তুমি আমার মূল্য বুঝবে। তারপরে সেই মানুষটা ডিসিশন নেয়, তাকে আমি ব্লক করব। এটা কিন্তু কোনো অ্যাটিটিউড নয়, এটা কিন্তু কোনো অহংকার নয়, এটা হচ্ছে ত্যাগ। ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে ত্যাগ। সেই মানুষই করতে পারে যেই মানুষটি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে। সে হয়তো কষ্ট পাচ্ছে, তবু তোমার সাথে সে কথা বলছে না। তার একটাই কারণ, তোমাকে ভালো করার চেষ্টা করছে। সেই মানুষটা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। সেই মানুষটা তোমার জীবনে থেকে তোমাকে তো বোঝাতে পারলো না, যদি তোমার জীবন থেকে সরে গিয়ে তোমাকে বোঝাতে পারে। তুমি কি ভাবছো ওই মানুষটা কি তোমার খোঁজ নিচ্ছে না? তুমি ভুল ভাবছো। প্রতি মুহূর্তে ওই মানুষটা তোমার খোঁজ নিচ্ছে। সেই মানুষটা ব্লকটা খুলে দিচ্ছে, তোমার স্ট্যাটাস দেখছে। সে তোমাকে হয়তো একবার ফোন করছে, কোনো কথা বলছে না, রেখে দিচ্ছে। তুমি নিজে দেখবে, তুমি তাকে 10 বার ফোন করো, সে দেখবে একবার ফোন ধরবে। কারণ ওই মানুষটির কাছে কিন্তু তোমার ভালোবাসার অনেক স্মৃতি আছে। হয়তো তোমার চোখে চোখ রেখে কথা বলা, তোমার হাত ধরে প্রতিদিন ঘুরে বেড়ানো, তোমার জন্যে না খেয়ে ওয়েট করা, এগুলি কিন্তু ওই মানুষের জীবনের স্মৃতি। স্মৃতি কিন্তু কোনোদিন কেউ ভুলতে পারে না, হাজার চেষ্টা করলেও কোনোদিন ভুলতে পারে না। ওই স্মৃতিগুলি ওই মানুষটিকে
প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, কারণ ওই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে যায়নি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার জীবনে গেছিল, কিন্তু তুমি তো তার ভালোবাসার মূল্য বুঝুনি। মনে রাখবে, একটা মানুষ যখন কোনো কিছু পায় তখন কিন্তু সেই জিনিসটার মূল্য বোঝে না, আর যখন পেয়ে হারায় তখনই কিন্তু সেই মানুষটার মূল্য বোঝে। তাই তুমি এখন প্রতিনিয়ত ভাবছো ওই মানুষটা কি আমার জীবনে আর ফিরে আসবে, আমার সম্পর্কটা কি শেষ। মনে রাখবে, যদি কোনো মানুষ তোমার জীবনে ফিরে আসে তাহলে সেই মানুষটা তোমার সাথে কিছু না কিছু কথা বলবে, তোমার ব্লগটা অবশ্যই খুলবে। এগুলো যদি করে তাহলে বুঝবে ওই মানুষটা তোমার শূন্যতা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে, তোমার শূন্যতা ওই মানুষটিকে তাড়া করে বেড়াচ্ছে। মনে রাখবে, মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না, শূন্যতায় কাঁদে। হয়তো তোমার শূন্যতার জন্য ওই মানুষটি ছটপট করছে। এখন তুমি বুঝতে পারছো ওই মানুষটার ভালোবাসা তোমার জীবনে কতটা মূল্যবান। মনে রাখবে, তুমি নিজেই দেখো, তোমার জীবনে তো কত চাওয়া পাওয়া আছে, আজ পর্যন্ত তোমার জীবনের চাওয়া পাওয়া তুমি কি পূরণ করতে পেরেছো? পারোনি। তারপরে কি তোমার জীবন তোমাকে ছেড়ে চলে গেছে? যায়নি। তো ভালোবাসার মানুষই এমন, কোনোদিন ভালোবাসার মানুষকে কোনোদিন ছেড়ে চলে যায় না। কারণ গীতায় একটা কথা আছে, যে তোমার সে শুধুমাত্র তোমার থাকবে, আর যে তোমার নয় তাকে তুমি ধরে বেঁধেও রাখতে পারবে না। তাকে তুমি প্রতিনিয়ত SMS করো না, তুমি ডাইরেক্টলি বলো তুমি কি চাও। তোমার কি এটা ভালো লাগছে? শুধু এই 2-3টে SMS করো, শূন্যতা SMS, তখনই কিন্তু ওই মানুষটা তোমার শূন্যতা বুঝতে পারবে, তোমার জন্য ছটপট করবে। সে তখন বুঝতে পারবে ওই মানুষটার কাছে আমি হয়তো এখন স্পেশাল হয়ে গেছি, ওই মানুষটার কাছে আমি হয়তো মূল্যবান হয়ে গেছি। তখন সে বুঝতে পারবে আমি তো তার জীবনে থেকে আমি বোঝাতে পারলাম না যে আমি তোমার জীবনে কতটা মূল্যবান, কিন্তু আমি চলে যাওয়ায় সেই মানুষটা তো বুঝতে পেরেছে। এটাকে বলে ত্যাগ। এই ত্যাগটা সেই মানুষই করতে পারবে যে মানুষটি তোমার মনের সাথে সম্পর্ক করেছে। সেই মানুষটা কিন্তু তোমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাবে না, একদিন নিশ্চিত তোমার জীবনে ফিরে আসবে, যখন তোমার শূন্যতা ওই মানুষটিকে প্রতিনিয়ত ছটপট করাবে। তখনই ওই মানুষটা ব্লগ খুলবে এবং তোমার জীবনে